আসসালামু আলাইকুম। সবাইকে জানাচ্ছি আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আশা করছি সবাই ভালো আছেন। আমি এবং আমার পরিবারের সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। তো 28শে এপ্রিল আমার ম্যারেজ অ্যানিভার্সারি গিয়েছিল। আমার 8 বছর শেষ করে 9 বছরে পা দিলাম আলহামদুলিল্লাহ। তারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। সো আমার অ্যানিভার্সারি উপলক্ষে আমার জন্য একটা সুন্দর ছোট বলা যাবে না, অনেক বড় একটা সারপ্রাইজ আমার শাশুড়ির তরফ থেকে ছিল। সো মা আমাদের দুজনের জন্য আমরা এত খুশি হই এর জন্য, আর আমাদের জন্য একটা সারপ্রাইজও রেখেছে। সেটা হচ্ছে ঢাকা প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে আমাদের জন্য একদিন থাকার এবং খাওয়া আমাদের জন্য সে রেখেছে, যাতে আমরা ওইখানে স্টে করি। সো আসলে কি বলবো, এটাকে আসলে কি বলে যে মাকে ধন্যবাদ দেয়া যায়, আসলে বলার ভাষা আমার নেই। অনেক 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 খুশি হয়েছি। আমি আমার লাইফের একটা বেস্ট সময় ওই দিন পার করেছি। আমি খুবই খুশি হয়েছিলাম। আমার অনেক ভালো লেগেছে। মাকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। আমার আসলে উনি আমার শাশুড়ি না, আমার আরেকটা মা আমি যেটা মনে করি। সো যাই হোক, মাকে অনেক ভালোবাসা দিয়ে তো আমরা ওই দিন চলে গিয়েছিলাম 27শে এপ্রিল। আমরা আমাদের জন্য রুমটা বুকিং করা ছিল। সো আমরা যেতে যেতে 3টা প্রায় বেজে গিয়েছে। তো ওইখান থেকে গিয়ে আমরা রুমে ঘোরাফেরা করেছি, তারপরে হচ্ছে সব কিছু ভিজিট করছিলাম। তারপরে এই তো দেখাচ্ছি আপনাদেরকে রুমটা। আমাদের জন্য একটা ভিআইপি সুইটস রুম বুক করা হয়েছিল। সো দেখতেই পাচ্ছেন, আমি তো অনেক খুশি ছিলাম। আর সব বলছিলাম বারবার যেটা হচ্ছে আমার অ্যানিভার্সারি গিফট। তো আমাকে দেখলে বোঝা যাবে যে আসলে আমি কতটা হ্যাপি হয়েছি। তো এই তো আমি কমপ্লিমেন্টারি যেগুলো যেগুলো থাকে সো ওইগুলোই ছিল রুমে। তারপরে হচ্ছে আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে ভিউটা। রুমের যে ভিউটা অনেক সুন্দর ছিল, রুম থেকে বাহিরের যে সুইমিং পুলের ভিউটা। তারপরে যে আমরা যেহেতু সুইটস রুমে ছিলাম, সো 2টা রুম ছিল, 2টা রুমে 2টো ওয়াশরুম ছিল। তো এগুলো একটু দেখাচ্ছিলাম যে সুন্দর, খুবই নিট অ্যান্ড ক্লিন, 5 স্টারগুলো যেরকম হয় আর কি। তো এই তো একটা শাওয়ার ডোর ছিল, আর এই তো আমরা মিররে একটু ঢং করছিলাম। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার ভালোবাসার মানুষের জন্য দোয়া করবেন। ওকে আমি অনেক অনেক বেশি ভালোবাসি, সেটা ও জানে, আর ও আমাকে অনেক বেশি ভালোবাসে সেটা আমিও জানি। যাই হোক, ভালোবাসা পরে আমরা আমাদের সময়টা কিভাবে কাটিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। তো এইতে আমাদের রুম থেকে দেখতে পাচ্ছেন ভিউটা এত সুন্দর, আমি তো পাগল হয়ে গেছিলাম যে কখন সুইমিংয়ে নামবো। যদিও আমি এখানে আরও অনেকবার গিয়েছি, সো সুইমিংও করেছি। তো বাচ্চারা দেখে বলছিল যাবে, আর এতে একটা সুন্দর কার্ড দেয়া হয়েছিল। এই তো ওরা তো উপর থেকে দেখে সুইমিং করতে যাবে, তো দুজনকে রেডি করে এখন নিয়ে যাচ্ছিলাম আমি আর ওর বাবা সুইমিংয়ে। আমরা নামিয়ে নিয়ে ওদের 2 ভাই বোনকে সুইমিংয়ে নামিয়ে দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন আমার পুচকুটা কি করছে। ও তো পানি দেখে খুবই এক্সাইটেড, আর কখন সে নামবে ওকে রাখা যাচ্ছিল না, তা এসে একদম শুরু করে দিয়েছে। আমি আর ওর বাবা টেক কেয়ার করছিলাম। আমরা নামিয়ে নিতেই তো সুইমিং করার পর ওদেরকে রুমে এনে ফ্রেশ করে, দুজনকে একটু ঠান্ডা লাগছিল তাই একদম কম্বলের নিচে দিয়ে চিপস দিয়ে টিভি ছেড়ে দিয়েছে, ওরা খাচ্ছিল। তারপরে আমরা 7টা থেকে আমাদের জন্য যেহেতু ডিনারও অ্যারেঞ্জ করা ছিল, সো ডিনারে সুজন জ্যোতি আমাদের সাথে যোগ হয়েছিল, ওরাও গিয়েছিল আর কি। সো এই তো এখানে অনেক অনেক খাবার ছিল। আসলে এখানকার খাবারের মান সম্পর্কে আমার বলার কিছু নেই, অনেক অনেক ভালো, টেস্ট অনেক ভালো ছিল, বেস্ট খাবার। সো অনেক ধরনের আইটেম ছিল। একটা হচ্ছিল ফিশ গ্রিল,
আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে বিফটা আমি মানে এখানে খেয়েছি যতবার, আমার কাছে অনেক ভালো লেগেছে। আর এই তো এখানে হচ্ছে ডেজার্ট কর্নার, আমি আমার বেবিদের জন্য একটু ডেজার্ট নিচ্ছিলাম, আর যে ওদেরকে একটু ডেজার্ট দিয়ে। তবে এখানে একটা ব্লুবেরি কেক ছিল, ওইটা অনেক অনেক ভালো ছিল, আমি ওইটা খুবই পছন্দ করেছি, আমার কাছে অনেক ভালো লেগেছে। তো এই তো এখানে অনেক ধরনের ডেজার্ট আছে, এই যে ব্লুবেরি কেকটা, এটা খুবই মজা ছিল। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, এই কামনাই করছি। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা রুমে এসে ঘুমানোর প্রিপারেশন নিচ্ছিলাম যে শুয়ে পড়বো। তা আজ এ পর্যন্তই, সামনে আরও একটি ভিডিও আছে, আশা করছি সবার ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো দিয়ে যাবেন এবং লাইক কমেন্ট করে যাবেন। আজ আমি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।